নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। আজকে আমি একটা 10 টাকার পাউরুটি আর দুটো সেদ্ধ আলু দিয়েই দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি বানাতে যাচ্ছি, যেটা আপনারা খুব সহজেই যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু, আর এখানে একটু নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা, সেটা কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়েছি গরম মশলা, আর একটু দিয়েছি আমি এখানে চাট মশলা। বাস এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নেব। তো এটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর আমি এই যে কতগুলো পাউরুটির পিস নিয়েছি, এরপর এই পাউরুটিগুলো সাইডগুলো আমি একটা ছুরির সাহায্যে প্রথমে কেটে নেব। তো সব কয়টা পাউরুটির আমি সাইডগুলো কেটে নিয়েছি, আর এই দেখুন এই যে সাইডগুলো বাদ দিয়েছিলাম সেগুলো আমি একটা মিক্সিং জারে করে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমার কাছে লাগবে এখানে। এরপর একটা বাটিতে একটু ময়দা দিয়ে আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, পাতলা ব্যাটার। ব্যাটারটা কিন্তু বেশি ঘন হবে না, এটা পাতলার মধ্যেই থাকবে। কেটে রেখেছিলাম সেগুলো আমি প্রথমে একটা বেলনার সাহায্যে এইভাবে বেলে নেব। যতটা সম্ভব এটা বেলা যায় ততটা আমি বেলে নেব। এরপর এই যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা এইভাবে একটু লম্বা করে নেব, আর এই বালতির মধ্যে দিয়ে এটাকে আমার আটকে যায়, এটা খুলে না যায়। এরপর এটা রোল করে নেব আর মুখটা বন্ধ করে নেব। এইভাবে সব কটাই আমি আলুর পুর দিয়ে বানিয়ে নেব। তো আমার এখানে সব কটা বানানো হয়ে গেছে। এরপর যে ময়দার ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা পাউরুটি এইভাবে আমি চড়িয়ে নেব প্রথমে। তারপর যে তার মধ্যে এইভাবে চারদিকটা আমি ছড়িয়ে মাখিয়ে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন এরপর একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। বেশ ভালো করে তেলটা গরম হয়ে গেলে এরপর প্রত্যেকটা পাউরুটিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়েছে।
দেখতে পাচ্ছেন এগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপর এগুলো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। তো আপনারা দেখতেই পেলেন কত সহজে এই নাস্তাটা তৈরি হয়ে গেল। আর এগুলো যত সহজে তৈরি হয়ে গেল, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এগুলো আপনারা যে কোনো সময় বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন।